আচ্ছা পাশে বাড়ির ছেলেটা পাশে চাকরি করে, বউ পাইছে মা পাইছে, আমার পাশে বাড়ির বিল্ডিং 3 তলা বিল্ডিং বড় সেই অবস্থা 2-4 পাঁচ কোটি টাকা সে বাড়িতে কাজ করেন, সে বাড়ির মালিক মা পাইলো, বউ পাইলো, তারপরে পাশে বাড়ির 3 তলা বিল্ডিং তার বউ পাইলো, মেয়ে পাইলো। তাহলে আমি কেন পাবো না? আমি লোকবাড়ি কাজ খুবই কষ্ট, আমার মতো কষ্ট কেউ নাই, আমি কেন টাকা পাবো না বলে? তাহলে আমার না পাবে না বলে উনি আসুন একেবারে কান্নার উপরে টাকাটা পেতাম খুব খুশি হতাম। লক্ষ্মীর ভান্ডার 1,500 করে দিত, ওইটাকে আমি গিয়ে নিয়ে ওকে ওষুধ কিনে খাওয়াতাম। আর শুভেন্দুদা আমি আজকে টাকা পাইনি 3 মাস হলো, অনেক আমি ভুগি অন্তদায়। আমার স্বামী কাজকাম করতে পারে না, আমার মেয়ে আছে একটা পাগল, স্বামীও পাগল। টাকাটা পেলে খুব খুশি হতাম বা মেয়েকে দেখাতে পারতাম। আমার মেয়ে মাথা অ্যাকচুয়ালি পাগল, ওর কাগজপত্র দেখতে চাইলেও আমি দেখিয়ে দিতে পারবো। ওকে আমি মেন্টাল হসপিটালে অনেক ডাক্তার অনেক কিছুই করেছি, কিন্তু অনেক টাকার ওষুধ লাগে, কিন্তু সেই টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? লক্ষ্মীর ভান্ডার 1,500 করে দিত, ওইটাকে আমি গিয়ে নিয়ে ওকে ওষুধ কিনে খাওয়াতাম। আর 3 মাসের মধ্যে আমি ওকে ওষুধ খাওয়াতে পারি না। তো আমি এইতে আমার খুব ভক্তি, আমি যদি টাকাটা পেতাম খুব খুশি হতাম, আমার মেয়ের জন্য। আমার মেয়েকে দেখাতে পারতাম, আমার মেয়ে দেখতেও পারে যে কি অবস্থায় আছে, বা আমার স্বামী কি অবস্থায়, বা আমি কি অবস্থায় আছি, বা আমার বাড়ি ঘর কি অবস্থা আছে। দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা এসে ভিড় জমিয়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন ঢোকেনি। শুনবো সেই সমস্ত মহিলাদের কথা। কি হয়েছে, কি সমস্যা? কি সমস্যা? আমি পয়সা পাচ্ছি নি, কেন পাচ্ছি নি বল? একবারও ঢোকেনি? না, একবারও ঢোকেনি। কি বলছে? কি বলছে? বলছে যা 3টা রুম তাদেরকে পাওয়া যাবে না। আমরা সরকার থেকে 2 কামরা দিচ্ছে, আমরা 1 কামরা করছি, 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? 3টা রুম। বাড়ি বেলপুকুর 17 নম্বর ওয়ার্ড। নাম কি? মানিক দলই। আপনিও পাননি? আপনারা কেউই পাননি এখানে? এই যে প্রতিবন্ধী থানা 4,000 টাকা করে পায়, 3,000 টাকা করে পায়। আমার না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা পাইনি। এখানে বলছে অ্যাপ্রুভ আছে, কিন্তু অ্যাপ্রুভ আছে টাকা কোথায় যাচ্ছে আমার? কালকেও এসেছিলাম, আমি বললাম অ্যাপ্রুভ হয়েছে। কালকে এসেছিলাম, বললাম অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর রাত্রেবেলা মিছিলে চেক করলাম, বলছে 3 কামরা বাড়ি বলে দেওয়া হবে না। আজকে তো একটা ডেট আছে টাকা ঢোকার। আজকে 11টা পর্যন্ত 3 কামরা বাড়ি দিয়েছে, 3 কামরা বাড়ি যখন এসে দেখে গেছি যে আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে, আজকে বলছে 3টে রুম। তাহলে 3টে রুম যদি একটা ফ্যামিলিতে না থাকে, আমরা স্বামীরা পাইনি। আমার স্বামী বেকার, 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। সবাইকে দিয়ে আমার টাউন চন্দ্রখানা সবাইকে দিচ্ছে, কেন করেছিল? সবাই পাচ্ছে, তাই তো আশা। আমাদেরকে অনলাইনে যেতে দূর দূর করে দেখাচ্ছে, অনলাইনে ভুল করে দিয়েছে। আমাদের পৌরসভার বাড়িতে থাকি, আমরা পৌরসভার বাড়িতে থাকি।
আর আমরা সঠিক তথ্য দিয়েছি বলে আমরা কি পাবো নি? হ্যাঁ, কালকে মনে করলাম অ্যাপ্রুভ হয়ে গেছে, আজকে দেখছি যে হয়নি, 3 কামরা বাড়ি বলে। তখন কেন বললো যে সত্য কথা বলবে, 3 কামরা কি 4 কামরা বাড়ি? আর তখন সত্য কথা বললো বলে থাকে, এখন কি পয়সাটা পাবো নি আমরা? আর যারা মিথ্যা কথা বলে তারাই পেয়ে গেল। আপনাদের কি কারোরই ঢুকেনি এক মাসে? আরে ঘুরলে আমার কাছে আছে। উপরে না যদি ঘর করি তাহলে কোথায় যাবো? নাতি নাতনি বৌমা, 2 ছেলে 2 বৌমা, কোথায় যাবো? একটা ঘরে কি সবাই শুয়ে পড়বো? হ্যাঁ, তো আপনাদের কি ওইরকম আছে যে একটা ঘরে সবাই শুয়ে পড়ে? 3 কামরা ঘর বলে সেই জন্য বন্ধ রেখে দিয়েছে আমাদের টাকাগুলো। কেন টাকাগুলো ছাড়েনি? সাবমিট হয়ে রয়েছে, কষ্ট করেছে, ঘর বাড়ি করেছে, নিজের সুখ সঙ্গ থাকার জন্য ঘর করেছে। উনার সঙ্গে কি কেন পয়সা দিবেন? কিসের জন্য? আমি একটা পাইনি। আমার ছেলেপুলে নেই, কেউ নেই, আমার স্বামী লোকের কাছে কাজ করে, তাহলে আমরা কথা পাবো? তারা দিতে বললো কেন? তখন বললো সব মহিলা দিকে দেবো, এখন কেন বলছে? ইনকোয়ারি করতে যাওয়াটা দরকার। আমরা যদি সত্যি কথা বলে যদি টাকা পাচ্ছি না, যারা 3 তলা 4 তলা বাড়ি তারা টাকা পেয়ে যাচ্ছে কেন? আমি চাইলে করা হোক। আমি বলতে চাচ্ছি, একটা করে ঘাটালে বন্যা এলাকা, মানে ঘাটাল হচ্ছে বন্যায় জলে ডুবে যায়। মানে একটা ফ্যামিলিতে যদি 20 বছর আগে কারো বাড়ি 3 কামরা হয়ে থাকে, সরকার তখন আমাদেরকে বাড়ি দেয়নি, শ্বশুরের নামে বাড়ি দেয়নি। একটা ফ্যামিলি বাড়ির জন্য পাচ্ছেননি বলছেন? 3 কামরা রুম রেখেছে, তখন বাড়ি এখন তাদের বাড়ি পেয়েছে মানে তারা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমার 3টে রুমটা যেটা সত্যি আমরা সেটাই দেখাতে চেয়েছি, তাহলে সত্যিটাকে এখন চাপা দিয়ে দিন, দিয়ে যাদের 4 কামরা, যাদের 4 তলা 5 তলা বাড়ি আছে তাদেরকে দিন। আমরা যেটা সেটা কি আমার স্বামীর নামে আছে? সেটা কি আমার শ্বশুরের নামে আছে? এই 3টে রুমের জন্য আমি টাকা পাবো না? কেন দিয়েছিলেন? 3টে যাদের 3 তলা পেয়েছে আমাদের কিছু একটা কিছু করে দিচ্ছেন। চন্দ্রকোনা থেকে এসেছি আমরা। এসে কি বলছে এখানে? পুলিশের ভোট দেখাচ্ছে, বলছে পুলিশ রাখবো। কে বলছে? এখানে স্যার বলছে আমাদেরকে চন্দ্রখানা থেকে বলছে এসডি অফিসে, আমরা এসডি অফিসে এসেছি। আমরা 3 মাস, আমি জুনের 10 তারিখে অনলাইন করেছি আর 2 তারিখে অফলাইন করেছি। আমরা এখনো টাকা পাইনি স্যার। আমাদেরকে আচ্ছা, 3টে রুমের জন্য আমাদেরগুলো কাটা গেল, তাহলে শ্বশুর শাশুড়ি আমাদেরকে কি দুয়ারে নাম কেটে দিয়েছে বলছে? নাম কেটে দিয়েছে? না না আমি 3টে নাম কি?
যাবে না কি বলছো কি বলছো আচ্ছা দিদি যোগ্য কারা দিদি যোগ্য কারা অযোগ্য কারা মহিলারা কিন্তু ভীষণ ভাবে ক্ষুব্ধ তারা কিন্তু এসেছেন এই মুহূর্তে মহিলারা কিন্তু নমস্কার, কোচবিহার টাইমসের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি এমএলএ তুফানগঞ্জ মালতী রাভা রায়, অর্থাৎ তিনি নারী কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী। মালতী রাভা রায়ের বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ। লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার কনভার্টে যেটা অন্নপূর্ণা যোজনা হয়েছে সেই টাকা পাচ্ছেন না। দাবি এখন মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা রীতিমতো এসডিও অফিসে যাচ্ছি, এসডিও অফিস থেকে কোনো অ্যান্সার দিচ্ছে না। এসডিও স্যার নিজে বলছে আমি অন্নপূর্ণার কিচ্ছু জানি না। কেন আপনাদের দাবিটা কি রয়েছে? আমাদের অলরেডি বারবার করে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরেও আমাদের বলছে ক্যান্সেল, আমাদের টাকা ঢোকেনি। কেন একবারও টাকা পাইনি আমরা। ডিবিটি লিখে মাধ্যমে মমতা সরকারের আন্ডারে আমরা লাস্ট পেয়েছি মে মাস থেকে আমরা কোনো রকম টাকা পয়সা পাইনি। এসডি অফিস অন্নপূর্ণা ভান্ডারের স্বয়ং মুখ্যমন্ত্রী যদি কোনো দায়িত্ব দিয়ে থাকে সেটা এসডি অফিসকে দিয়েছে। এসডি অফিসের কোনো স্টাফ উত্তর দিতে বাধ্য নয়, শুধুমাত্র তারা স্ট্যাটাস চেক করাবে। স্ট্যাটাস চেক আমরা যখন তখন মোবাইলে করে দিতে পারি, তার জন্য আমাদের এসডি অফিসের দরকার হবে না। আমাদের যেই দাবি সেটা হচ্ছে আমাদের কেন বারবার করে ক্যান্সেল হচ্ছে, এত হ্যারাসমেন্ট কেন এত মহিলাদের, সব মহিলাকে কেন এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে? এই রোগের মধ্যে লাইনে দাঁড়িয়ে আমরা ফর্ম জমা দিয়েছি, তারপর আবার অনলাইন করেছি। অনলাইন করার পরে বাড়িতে এনকোয়ারি হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভাল দিয়েছে, অ্যাপ্রুভাল দেওয়ার পরেও এখন বলছে যে এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? এমএলএ এখানে নেই উপস্থিত, আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম এমএলএ কলকাতাতে আছে। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সবার সাথে ভিডিও কলিং এ তার সলিউশন করতে পারে, আমাদের এই এমএলএ আমাদের এখানে ভিডিও কলিং এ আমাদের সলিউশন করে দিতে হবে। আমাদের সাথে অন্তত ওনার বিট করতেই হবে। আপনাদের এখন কি দেখাচ্ছে? আপনাদের অনলাইনের পোর্টালে কি দেখাচ্ছে এখন? এখন আমাদের দেখাচ্ছে মোর দ্যান 3 ডেজ। বর্তমানে আপনারা কার বাড়িতে এসেছে? কোন এমএলএ বাড়ি? শুনলেন একেবারে মালতী রাভা রায়ের বাড়ির সামনে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ফলে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। মহিলারা তারা চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে একেবারে তাদের যেন আশ্বাস দেয় টাকা যেন ঢোকে। সরব হয়েছেন, একেবারে বিক্ষোভ দেখা যাচ্ছে। আবার ওখান থেকে এখানে আসলাম, এখানে আপনারা কি একবারও টাকা পাননি? এর আগে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন না?
ইন্টারভিউ করেছে কিন্তু আমরা টাকা পাচ্ছি না। আমরা পাচ্ছি না, কারণ টাকা পাচ্ছি না। কোথায় বাড়ি? বন্ধ করে দে। সবাই নেবে। দেখতে পাচ্ছেন মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছেন মালতী রাভারায় এমএলএ তুফানগঞ্জ এবং পাশাপাশি তিনি নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, একেবারে তার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। সবাইকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে সেই নিয়ে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন মহিলা। আমরা তুলে ধরার চেষ্টা করছি কোচবিহার টাইমসের পর্দায়। আমরা লাইভটা এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটে আবার ফিরে। এই মুহূর্তে রয়েছি বর্ধমান পৌরসভাতে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারা পাচ্ছেন না অন্নপূর্ণা, দাবি চাইতে এসেছে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন কেন? এই আপনি কি অন্নপূর্ণা আপনি নেবেন নাকি? আপনি শুনুন, এই মুহূর্তে চেয়ারম্যানকে তারা ঘেরাও করতে যাচ্ছে, চেয়ারম্যানকে ঘেরাও করতে যাচ্ছে। দেখা করতে দিবে আপনাদের সঙ্গে? চেয়ারম্যান দেখা করবে? তো চেয়ারম্যান দেখা করবে, আপনার সঙ্গে দেখা করবেন উনি? এই মুহূর্তে বর্ধমান পৌরসভায় চেয়ারম্যানকে ঘেরাও করতে উপস্থিত হয়েছে মহিলারা, পুলিশ রয়েছে। এই সময় ঘটনাস্থলে মহিলা পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মহিলা পুলিশ, বর্ধমান পৌরসভায় এই মুহূর্তে মহিলা পুলিশ বাহিনী চেয়ারম্যানের কাছে দাবি জানাতে মহিলারা উপস্থিত। কেন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না কেন? চেয়ারম্যান মাইনে পাচ্ছে? চেয়ারম্যান মাইনে পাচ্ছে? বর্ধমান পুরসভার চেয়ারম্যানের কাছে এই মুহূর্তে মহিলারা, চেয়ারম্যানকে ঘেরাও করতে উপস্থিত মহিলারা। মহিলা পুলিশ দিয়ে আটকানো হয়েছে এই মুহূর্তে। চেয়ারম্যানের ঘরে কি ঢুকতে পারবে মহিলারা? ঢুকতে দেওয়া হচ্ছে না চেয়ারম্যানের ঘরে মহিলাদেরকে। দেখুন চেয়ারম্যান ঢুকতে দিচ্ছে না পুলিশ আপনাদেরকে? মহিলারা হুঁশিয়ারি দিচ্ছে, আপনারা জানান নাহলে আমরা বাধ্য হব ঢুকতে। চেয়ারম্যান কি মাইনে পাচ্ছে? এই মুহূর্তে মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। এদিকে আসুন, মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, আর সে নিয়ে পুরসভার চেয়ারম্যানকে তারা ঘেরাও করতে উপস্থিত হয়েছে। বললে এই মুহূর্তে মহিলা পুলিশ দিয়ে আটকানো হয়েছে চেয়ারম্যানের গেট। চেয়ারম্যানের গেটের কাছে মহিলা পুলিশ। এই মুহূর্তে বর্ধমান পৌরসভা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজে। একদম সরাসরি লাইভ বর্ধমান পৌরসভা চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বিভিন্ন এলাকার মহিলারা। বিভিন্ন এলাকার মহিলাদের একটাই দাবি। কোথায় বাড়ি আপনাদের? ঢুকছে না 11 নম্বর ওয়ার্ড, চেয়ারম্যানের ওয়ার্ড।
হ্যাঁ, কাউন্সিলর কোথায়? আপনার ওয়ার্ডের কাউন্সিলর কোথায়? দেখছেন বিভিন্ন এলাকার মহিলারা এই পৌরসভা চেয়ারম্যানের ঘরের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরো একবার লাইভ এই মুহূর্তে এত বিপুল পুরসভার সামনে মহিলাদের ভিড়। চেয়ারম্যানের বাড়ির রুমের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো তাদেরকে ঢুকতে দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। দেখুন সরাসরি লাইভ একদম, এখন পর্যন্ত চেয়ারম্যান দেখা করছেন না। বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ এসছে, তারা বলছে কতক্ষণ পুলিশ আটকে রাখবে, কতক্ষণ আটকে রাখে, আমরা আর ধৈর্য ধরবো না। পুলিশ আটকে রাখলে কি আটকে থাকবেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু পুলিশের তো দায়িত্ব থাকে। তাদেরকে ওই শুধু লোক আটকানোর দায়িত্ব, ওইটাই তো বললাম, অনেক দায়িত্ব আছে, দায়িত্ব আপনারা তো নিজে দেখতে পাচ্ছেন। আমরা কথা বলতে এসেছি, আমরা এখানে কি আছি? ভয় কি স্যার? ভয় পাওয়াটা কিছু নেই। আমরা এখানে কথা বলি সরাসরি। শুনুন স্যার, আমরা একটা পরিষ্কার কথা বলবো, সবাই অশান্তি কি সবাই যেমন ওনারা আজকে কাজটা করছে, চাকরিটা করছে বলে, মাইনেটা পাচ্ছে বলে ওনাদের গায়ে লাগছিল না। এই যে 4 জন দাঁড়িয়ে আছে, ওনারা যদি কাজটা না করতো অন্নপূর্ণার জন্য ওনারাও আমাদের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কিন্তু একদম এই মুহূর্তে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে তারা। ঠিক কথা তো এটা। কি ঠিক কথা? ওনারাও লাইন দিত, কারা? ওনারাও লাইন দিত। পুলিশের তো কর্তব্য সঠিকভাবে নিয়ম রাখার, ওনারা তো সেটাই করছে। সেটা করছে, তারপরে ওদের এখন ওনারা আমাদেরকে তো ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিতে হবে আমাদেরকে। আটকেছে, আপনাদেরকে আটকেছে পুলিশ কি আপনাদেরকে আটকেছে? না, ওনারা তাহলে কারা আটকেছে? তারা পুলিশের নয় বলছেন কেন? পুলিশ তো আটকায়নি আপনাদেরকে। আমাদের ঢুকতে দিয়ে পুলিশের কাজ হচ্ছে খারাপ ব্যবহার করেছে নিজেদের কর্তব্য পালন। পুলিশ, খারাপ ব্যবহার করেছে। ওনাদের ডিউটি ওনারা করবেই, ওনাদের ডিউটি ওনারা করছে। ওনারা দাঁড়িয়ে আছে সাইডে, ওনারা কিছু বলেনি। চেয়ারম্যানকে বলে আমাদেরকে ঢুকতে দিতে। চেয়ারম্যান কি দেখা করবে না তোকে? চেয়ারম্যানের জন্য যাচ্ছে, চা যাচ্ছে। চেয়ারম্যান চা খাক, মাথাটা ঠান্ডা করুক। এই মুহূর্তে পুরসভায়, বর্ধমান পুরসভা ঘেরাও করেছে মহিলারা, চেয়ারম্যানকে ঘেরাও করেছে মহিলারা। আমরা কি সারাদিন করবে না দেখা? না, সারাদিন অপেক্ষা করতে পারবো না। ওনার কথা কেন বলবে না? আমাদের সময়ের দাম নেই। অন্যান্য বিষয়ে চেয়ারম্যানের ঘরে ঢুকতে দেওয়ার